Can you believe she actually thought that? Yeah. Well, I mean, when I first met you, I thought maybe, possibly, you might be. You did? Yeah, but then. ফ্রেন্ডস তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর আগে তাকে কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার চিকিৎসক সালভাদর প্লাসেন্সিয়া দোষ স্বীকারে রাজি হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্লাসেন্সিয়া কেটামিন সরবরাহের 4টি অভিযোগে দোষ স্বীকার করবেন। এসব অভিযোগের সর্বোচ্চ শাস্তি 40 বছর পর্যন্ত কারাদণ্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে আশা করা হচ্ছে। 2023 সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিং পুলে 54 বছর বয়সী তারকার মরদেহ পাওয়া গিয়েছিল। ময়নাতদন্তে পেরির মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় কেটামিনের তীব্র প্রভাব। এটি একটি নিয়ন্ত্রিত ওষুধ যা চিকিৎসকের পরামর্শ ছাড়া কেনা যায় না, কিন্তু অনেকেই এই ওষুধ দিয়ে নেশা করেন। তবে ম্যাথিউ পেরি কী হিসেবে গ্রহণ করতেন তা সে মুহূর্তে বোঝা যায়নি। হতাশা ও আসক্তির সঙ্গে তার দীর্ঘ লড়াইয়ের কথা প্রকাশ্যে এলেও হঠাৎ তার মৃত্যু বিশ্বজুড়ে ভক্তদের স্তব্ধ করে দেয়। মামলায় আগেই দোষ স্বীকার করা চিকিৎসক মার্ক শ্যাভেজের মোবাইল থেকে উদ্ধার করা বার্তায় দেখা যায়, প্লাসেন্সিয়া পেরিকে বোকা বলে উল্লেখ করেন। পরে তিনি লেখেন, এই বোকাটা কত টাকা দেবে ভাবছে। আদালতে দাখিল করা নথি অনুযায়ী প্লাসেন্সিয়া শুধু পেরির বাড়িতেই নয়, লং বিচ অ্যাকুরিয়ামের পার্কিং লটেও তাকে কেটামিন ইনজেকশন দিতেন। এমনকি পেরির ব্যক্তিগত সহকারীকে কিভাবে ইনজেকশন দিতে হয় তা শেখানোও হয়েছিল, যাতে বাড়িতে রাখা বাড়তি ওষুধ প্রয়োগ করা যায়।